দেখো বন্ধুরা, একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তোমাদের কাছে। এটা নতুন না, এটা পেঁয়াজ দিয়ে আমার এসে ছাড়া রয়েছে। এটা পুরো নিরামিষ করব, নিরামিষ করছি। এর মধ্যে তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই যে লাল লাল করে আলু পটলটা ভেজে নিয়েছি। এটা হবে চাল পটল। এই দেখো, চালটা গোবিন্দভোগের চাল ভিজিয়ে রেখেছি। এর মধ্যে এবার আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে এবার কষাবো, একটু ভাজা ভাজা হবে। তারপরে এর মধ্যে জিরের গুঁড়ো, হলুদ, নুন সব দেবো এক এক করে। দেখো, এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো জিরের গুঁড়ো, হলুদ দিয়ে দেওয়া হলো, নুন দিয়ে দেওয়া হলো। দেখো, এটা ভাজা হয়ে গেছে। পোড়া লেগে যাবে, মশলাটা কালো কালো হয়ে যাবে। ওই জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম, তাতে আর মশলাটা ধরে যাবে না। দেখো, এর মধ্যে এই যে জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবার এই মশলাটা কষাবো। আর আমি একটা বাটা মশলা করে নিয়ে আসি, টমেটো আর কাঁচা লঙ্কা একটু বেটে নিয়ে আসি, এনে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মশলাটা কষে এসছে। এবার এর মধ্যে টমেটো আর এলাচ আর লঙ্কা এটা পেস্ট করেছি, এটা দিয়ে দিল মা। আজকে শনিবার, সব নিরামিষ, তাই এটা পেঁয়াজ দিয়ে করা যাবে না। এটা পেঁয়াজ দিয়েও করে মুড়ি ঘন্টর মতন, কিন্তু আজকে পেঁয়াজ রসুন কিছুই দেওয়া যাবে না, ওই জন্য এটা নিরামিষ করছি। দেখো, এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষবে। এবার এর মধ্যে চালটা দিয়ে দেবে। চালটা দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নিলে পরে ভালো হবে। তাই এই জন্য একটুখানি এর মধ্যে গোবিন্দভোগের চালটা দিয়ে একবারে কষিয়ে তারপরে এই পটলটা দেওয়া হবে। ছাঁকনিটার মতো করেই করো না। দেখো বন্ধুরা, এই যে মা চালটা দিয়ে দিল, দিয়ে এবার কষাবে। কষিয়ে তারপরে পটলটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার মা এর মধ্যে এই যে আলু পটলটা দিয়ে দেবে। আলু পটলটা দিয়ে এবার কমিয়ে আর একটু কষাবে। কষিয়ে তারপরে আলুও সেদ্ধ আছে, ভাজা করেছি, একদম সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। পটলটাও লাল লাল করে ভেজেছি, ওটাও সেদ্ধ হয়ে গেছে। তাই একদম অল্প করে জল দেবে, যাতে আলুটা আর একটু গলা গলা হয়। এটা মাখা মাখাই বেশি ভাল লাগে, বেশি ঝোল ঝোল ভাল লাগে না, তা ওই জন্য। আর এর মধ্যে একটুখানি মা জল দিয়ে দেবে। দেখো, একদম মেশানো হয়ে গেছে। এবার জল দিয়ে এর
এর মধ্যে এই যে জল দিয়ে দিল। আলুটা সেদ্ধ হবে ওই জন্য একটুখানি জল দিল। দেখো বন্ধু, আমরা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, তোমাদেরকে বারবারই বলি, অনেকে শুনতে এটা খারাপ লাগবে, কিন্তু দেখো রঙটা কত সুন্দর এসে, মনে হচ্ছে শুকনো লঙ্কার রান্না। টমেটোতেই রং চলে আসে। এই দেখো মা জল দিয়ে দিল, এবার চাপা দিয়ে দেবে, চাপা দিলেই হয়ে যাবে। শুকনো লঙ্কা খাওয়া স্বাস্থ্যের পক্ষেও খারাপ, ওই জন্য যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তাদের শরীরের পক্ষে খুবই খারাপ, ওই জন্য আমরা কাঁচা লঙ্কাতেই সব কিছু রান্না করি। দেখো এবার এটা ফুটে উঠুক, ফুটে উঠলে সরি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, একদম শুকনো শুকনো হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। এবার মা এটাকে নামিয়ে দেবে। দেখো একদম শুকিয়ে গেছে। এবার এটা এইরকম একটুখানি জল জল আছে, কিন্তু এটা নামালে পরে আরও শুকনো শুকনো হয়ে যাবে, কেননা চালে টেনে নেবে। দেখো মা এটা নামিয়ে দেবে, এটার মধ্যে ঢালবে। দেখো এটার মধ্যে ঢেলে দিল মা। এটা খাওয়ার জন্য একদম রেডি। নিরামিষ তো, এর উপর দিয়ে একটুখানি ঘি ছড়িয়ে দেবে, আরো ভালো লাগবে খেতে। বন্ধুরা, তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়ে আমাদের সঙ্গে থেকো। যারা পুরনো বন্ধুরা আছো তারা একটু সঙ্গে থেকো আমাদের নতুনদের। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের ভিডিও নিয়ে আসবো। এই পটল, চাল পটলটা, এটা একজন রিকোয়েস্ট করেছে, দিদি তুমি যেই চাল পটলটা দেখিয়েছিলে ওটা আরেকবার দেখাও, ওর জন্য আরেকবার দেখালাম। তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে জানিও। অনেকে কমেন্ট করছো, খুব ভাল লাগছে, তাদের অনেক অনেক ভালোবাসা। তাদের সব সময় সঙ্গে আছি আর সঙ্গে থাকবো। আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম।